everyone, welcome back to my channel. I hope you all are doing well. Today we are going to learn some very important weather related idioms. Idioms actually কি আচ্ছা তার আগে তোমাদেরকে একটা সেন্টেন্স দিই। ধরো it is raining cats and dogs. এই সেন্টেন্সটার মানে কি? It is raining cats and dogs মানে কি এটা যে the animals are falling from the sky like rain, সেটা কিন্তু না। raining cats and dogs মানে হচ্ছে raining heavily, ঠিক আছে? ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বোঝাতে কিন্তু raining cats and dogs এই ইডিয়ামটা আমরা ইংলিশে ব্যবহার করে থাকি। অর্থাৎ লিটারাল মিনিং এ গেলে কিন্তু হবে না, ইডিয়ামস লেখা থাকে এক কিন্তু সেটার আলাদাই মানে বেরোয়। এরকমই আজকে আমরা দেখে নেব 15টা ইম্পর্টেন্ট ওয়েদার রিলেটেড ইডিয়ামস। এটা যারা ইংলিশ শিখছো তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। চলো ইডিয়ামস গুলো আমরা দেখে নিই। প্রথম ইডিয়ামসটা দেখো, নাম্বার 1 এ বলছে আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়ামসটা ভীষণই ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু এসেছে এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইডিয়ামস। এটার মানে কি? ফিলিং সিক অর আনওয়েল, মানে কোনো মানুষ যদি ইফ দ্য ম্যান ফিলস আন্ডার দ্য ওয়েদার, ইফ ইউ আর ফিলিং আন্ডার দ্য ওয়েদার, তার মানে হচ্ছে যে সামওয়ান ইজ ফিলিং সিক বা আনওয়েল, ঠিক আছে? অসুস্থ বোধ করলে সেটাকে আন্ডার দ্য ওয়েদার বলবো। নাম্বার 2 তে দেখো কি বলছে, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, এটা লিটারাল মিনিং তোমরা না বুঝতে পারলেও একটা জিনিস গেস করো, ক্লাউড কেমন দেখতে হয়? ঠিক আছে, ক্লাউড দেখবে একটু ধূসর কালারের হয়, অন্ধকার হয় এবং সেখানে একটা সিলভার লাইনিং, একটা যদি এরকম ভাবে লাইটনিং যদি হয় ক্লাউডের মধ্যে, সেটাকে সিলভার লাইনিং বলছে, ঠিক আছে? তাহলে এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে যে এভরি ব্যাড সিচুয়েশন হ্যাজ সাম গুড অ্যাসপেক্ট, মানে যে কোনো খারাপ পরিস্থিতিতেও কিন্তু কিছু না কিছু ভালো হয়ে থাকে, ঠিক আছে? এটা একটা পজিটিভ সাইড দেখাচ্ছে যে কোনো খারাপ পরিস্থিতিতে যদি মানে যে কোনো খারাপ সিচুয়েশনে একটু হলেও কোনো না কোনো সেটার ভালো দিক থেকে থাকে কোনো খারাপ সিচুয়েশনে, সেটা বোঝানোর জন্য এই ইডিয়ামসটা ব্যবহার করা হয়েছে, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। তারপরেরটা দেখো, কাম রেন অর শাইন। কাম রেন অর শাইন, এটা তোমরা ভাববে যে রেনকে রাখছে কাম রেন অর শাইন, সেটা না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা নাউন ফর্ম, এটা ভার্ব, ঠিক আছে? ভার্বটা আগে বসে সাবজেক্টটা পরে বসেছে। যে যদি আমরা বোঝাই যে রেন অর শাইন হোয়াট এভার কামস, অর্থাৎ বৃষ্টি আসুক বা শাইন করুক, বলতে এখানে সানশাইন অর্থাৎ রোদ্দুর হোক, তাহলে দুটো ক্ষেত্রেই যাই আসুক না কেন এটা ঘটবে বা এটা আমরা করব। তাহলে এটার মিনিং দাঁড়াচ্ছে কি, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উইল গো দেয়ার, মানে যে আই উইল গো দেয়ার কাম রেন অর শাইন, আমি সেখানে যাবই, ঠিক আছে? আই উইল গো ফর আ মর্নিং ওয়াক কাম রেন অর শাইন, বৃষ্টি হোক বা যেমনই ওয়েদার থাকুক না কেন, সেটা বৃষ্টি হোক বা রোদ্দুর হোক। এখানে বৃষ্টি রোদ্দুরের সিচুয়েশন বুঝিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল এখানে বৃষ্টি বা রোদ্দুরের কথা কিন্তু বলা হচ্ছে না, তার মানে সিচুয়েশন খারাপ হোক বা ভালো হোক আমি কিন্তু সেটা করব, ঠিক আছে? নাম্বার 4 হচ্ছে টেক আ রেন চেক। টেক আ রেন চেক মানে কি, যে কোনো কিছু পোস্টপন করা, পোস্টপন সামথিং ফর লেটার, কোনো কিছুকে পোস্টপন করলে বলা হয় যে টেক আ রেন চেক। এবার এই টেক আ রেন চেক এটাকে তোমরা সেন্টেন্সে ইউজ করবে কি করে? সাপোজ they invited me for lunch but I had to take a rain check, but I had to take a rain check, মানে তারা আমাকে লাঞ্চে ইনভাইট করেছিল কিন্তু আমাকে জিনিসটাকে পোস্টপন করতে হয়েছে, ঠিক আছে? নাম্বার 5 এ কি বলছো দেখো, সেভ ফর আ রেইনি ডে। সেভ ফর আ রেইনি ডে মানে কি বর্ষাকালের জন্য সেভিংস করে রাখতে? না, এটা বোঝাচ্ছে যে সেভ মানি ফর ফিউচার ডিফিকাল্টিজ, ঠিক আছে? কোনো কিছু যাতে সমস্যায় পড়লে আমরা সেটাকে কাজে লাগাতে পারি সেই জন্য সেভিংস করা,
সেই জন্য এখানে রেইনি ডে বলতে কিন্তু দুঃসময়ের কথা বা ডিফিকাল্ট ডেজ এর কথা এখানে বলা হচ্ছে। চলো নেক্সট ইডিয়মস গুলো দেখে নিই। নাম্বার 6 কি বলছে, স্টর্ম ইন আ টি কাপ। একটা ছোট্ট টি কাপ, তার মধ্যে ঝড় উঠেছে। এটার মানে কি হতে পারে? এটা দেখো কি বলছে, গেটিং অ্যাংরি ওভার আ স্মল ইস্যু। ছোট কাপ যেরকম একটা ছোট্ট বিষয়, তেমনি স্মল ইস্যু, ছোটখাটো বিষয় যদি একটা বড় ঝড় ওঠে তখন সেটাকে বলা হবে যে স্টর্ম ইন আ টি কাপ। মানে ইট ওয়াজ আ স্টর্ম ইন আ টি কাপ, তার মানে হচ্ছে বিষয়টা খুবই ছোট ছিল কিন্তু তার জন্য একটা বিশাল বড় ঝামেলা হচ্ছে। ঠিক আছে, নাম্বার 7 বলছে দেখো, স্টিল সামওয়ানস থান্ডার। স্টিল সামওয়ানস থান্ডার মানে হচ্ছে টেক অ্যাটেনশন অর ক্রেডিট ফ্রম সামওয়ান। যেটা অন্য কেউ করতে পারতো সেটা আমি আগে করে দিলাম, বা আমি একটা কিছু করতে যাচ্ছিলাম, আমার থেকে সেই জিনিসটা নিয়ে নেওয়া হলো। অর্থাৎ এরকম বলা যেতে পারে যে দ্য পার্সন স্টোল মাই থান্ডার বাই ডুইং ইট। মানে এমন কোনো একটা কাজ করলো যে সে আমার কৃতিত্বটা নিয়ে নিল। পরেরটা দেখো, হেড ইন দ্য ক্লাউডস। হেড ইন দ্য ক্লাউডস মানে হচ্ছে ড্রিমি অর আনরিয়ালিস্টিক, অর্থাৎ দ্য পার্সনস হেড ইজ ইন দ্য ক্লাউডস। ঠিক আছে, বা your head is always in the cloud, এর মানে হচ্ছে যে you are dreaming of, always you are dreaming of something, মানে কোনো কিছু নিয়ে someone is living in his own dream, একটা আনরিয়ালিস্টিক নিজের একটা ইমাজিনারি সিচুয়েশন বানিয়ে নিয়েছে, সেটার মধ্যে সে আছে। রিয়ালিস্টিক মানে তার কোনো ভাবনাই কিন্তু প্র্যাকটিক্যাল না, আনরিয়ালিস্টিক, সেটা বোঝানোর জন্য বলা হয় হেড ইন দ্য ক্লাউডস। ঠিক আছে, পরেরটা দেখো, স্নোড আন্ডার। স্নোড আন্ডার মানে কি, মানে এত তুষার হয়েছে যে সেটাতে চাপা পড়ে গেছে, তার মানে হচ্ছে এক্সট্রিমলি বিজি। আমি একটা কোনো কাজে ভীষণভাবে ব্যস্ত, মানে আই অ্যাম স্নোড আন্ডার উইথ মাই অ্যাসাইনমেন্টস, তার মানে আমি আমার কাজে প্রচন্ড বিজি, সেটাকে এক্সপ্রেস করা হয় এই ইডিয়মসটা দিয়ে, যে স্নোড আন্ডার। পরেরটা দেখো, ব্রেক দ্য আইস। এবার ব্রেক দ্য আইস, এখানে আইস কি ডিনোট করছে, সাইলেন্স। ঠিক আছে, মানে ব্রেক দ্য সাইলেন্স আর কি, সেই থমথমে ব্যাপারটা, একটা ঘরের মধ্যে কেউ কথা বলছে না, তো টু ব্রেক দ্য সাইলেন্স, টু ব্রেক অ্যান আইস মানে হচ্ছে স্টার্ট আ ফ্রেন্ডলি কনভারসেশন, সবার মধ্যে একটা কথাবার্তা শুরু করা, ইনিশিয়েট করা, সেটাকে বলা হচ্ছে যে ব্রেক দ্য আইস। ঠিক আছে, চলো নেক্সট ইডিয়মস গুলো দেখে নিই। চলো নাম্বার 11 ইডিয়মস দেখো, কাম বিফোর দ্য স্টর্ম। কাম বিফোর দ্য স্টর্ম এর মিনিং হচ্ছে কোয়াইট অ্যাম্বিয়েন্স বিফোর ট্রাবল বিগিনস। মানে একটা স্টর্মের আগে একটা শান্ত থমথমে পরিবেশ হয়ে যায়। এবার এই স্টর্মটা কাকে ডিনোট করছে, কোনো একটা ট্রাবল বা কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশন, মানে বলে না যে একটা ঝড় আসতে চলেছে বা বড় কোনো কিছু ঘটতে চলেছে, তার আগে একটা পরিবেশটা যেন থমথমে হয়ে যায় বা শান্ত হয়ে যায়, সবকিছু যেন শান্ত হয়ে যায়, সেই সিচুয়েশনটা বোঝানোর জন্য বলা হয় কাম বিফোর দ্য স্টর্ম। ঠিক আছে, নাম্বার 12 বলছে ওয়েদার দ্য স্টর্ম। ওয়েদার দ্য স্টর্ম মানে হচ্ছে সার্ভাইভ আ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ এমন কোনো সিচুয়েশনে, মানে কোনো কঠিন কোনো সিচুয়েশনে টিকে থাকা, এই টিকে থাকা ব্যাপারটাকে বলা হয় ওয়েদার দ্য স্টর্ম। মানে যদি বলা হয় যে দ্য কোম্পানি ম্যানেজড টু ওয়েদার দ্য স্টর্ম, ঠিক আছে, এই ইন এ ডিফিকাল্ট ফিনান্সিয়াল ক্রাইসিস, তার মানে তার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকা সত্ত্বেও সে টিকে ছিল, সে সার্ভাইভ করতে পেরেছিল। নাম্বার 13 হচ্ছে দেখো, অন ক্লাউড নাইন। অন ক্লাউড নাইন মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি সিচুয়েশন, মানে আই এম অন ক্লাউড নাইন আফটার উইনিং দ্য কম্পিটিশন। ঠিক আছে, একটা কম্পিটিশন জেতার পরে ভীষণ খুশি হলাম, তো আমি ভীষণ খুশি হয়েছি, তো এই সিচুয়েশনটাকে, এই কন্ডিশনটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, অন ক্লাউড নাইন। নাম্বার 14 হচ্ছে লাইটিং ফাস্ট। লাইটিং ফাস্ট শুনে মনে হবে যে এটা আবার কিরকম জিনিস, যে লাইটিং ফাস্ট এর মানে হচ্ছে এক্সট্রিমলি কুইক, মানে দ্য ইন্টারনেট কানেকশন ইজ লাইটিং ফাস্ট যদি বলা হয়, তার মানে ইট ইজ ভেরি কুইক, কোনো কিছু খুব তাড়াতাড়ি হচ্ছে বোঝাতে লাইটিং ফাস্ট ইডিয়মসটা ব্যবহার করা হয়। নাম্বার 15 এবং আজকের লাস্ট ইডিয়মস হচ্ছে থ্রো কশন টু দ্য উইন্ড। থ্রো কশন টু দ্য উইন্ড এর মানে কি,
act without worrying about risk, মানে someone if someone threw caution to the wind before doing something, তার মানে সে রিস্ক নেওয়ার আগে কিন্তু কোনো রকম চিন্তা করেনি, মানে বলছে act without worrying about risk, যা হবে দেখা যাবে, এইরকম একটা অ্যাটিটিউডকে বলা হচ্ছে থ্রো কশন টু দ্য উইন্ড। আজকের জন্য এইটুকুনি, আশা করি আগামী দিনে আরো এই ধরনের ইডিয়মস এর ক্লাস আমি নিয়ে আসবো। আজকে ক্লাসটা 15টা ইডিয়মসই রাখলাম, না হলে আরো বড় হয়ে যেত ক্লাসটা। চলো, যাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।